থাইল্যান্ডের ওপর রকেট হামলা করেছে কম্বোডিয়া। বিপরীতে থাইল্যান্ড এয়ার অ্যাটাক করে প্রতিশোধ নিয়েছে বলে জানা যায়। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে বর্তমানে যে সামরিক সংঘাত চলছে তার মূল কারণ হলো দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ। এই বিরোধের শিকড় শত শত বছর পুরনো, যা ফরাসি উপনিবেশিক শাসন আমলে কম্বোডিয়ার সীমানা নির্ধারণের সময় থেকেই চলে আসছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে 817 কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে। এর মধ্যে অনেক অংশই আনুষ্ঠানিকভাবে চিহ্নিত নয়। এই সীমান্ত অঞ্চলের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হল একাদশ শতাব্দীর প্রাচীন স্থাপনা প্রেয়া ভিহেহার মন্দির। প্রেয়া ভিহেহার মন্দির হল কম্বোডিয়ার একটি প্রাচীন হিন্দু মন্দির, যা শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত। এটি কম্বোডিয়া এবং থাইল্যান্ডের সীমান্তের কাছে দ্যাংরেক পর্বতমালায় অবস্থিত। নবম শতাব্দীতে একটি আশ্রম প্রতিষ্ঠার মাধ্যমে মন্দিরটি শুরু হয়েছিল। এর বেশিরভাগ নির্মাণ কাজ 1100 এবং 1200 শতাব্দীতে খেমার সাম্রাজ্যের স্বর্ণযুগে স্থাপিত হয়েছিল। রাজা সূর্যবর্মন প্রথম 1006 থেকে 1050 খ্রিস্টাব্দ এবং সূর্যবর্মন দ্বিতীয় 1113 থেকে 1150 খ্রিস্টাব্দ এই শাসনামলে মন্দিরের প্রধান অংশগুলি নির্মাণ করে। 1962 সালে আন্তর্জাতিক আদালত মন্দিরটিকে কম্বোডিয়ার অংশ ঘোষণা করলেও থাইল্যান্ড এই রায় মেনে নেয়নি। থাইল্যান্ড মন্দিরটিকে নিজেদের সম্পদ বলে দাবি করে। এরপর 2008 সালে কম্বোডিয়া যখন এই মন্দিরটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে বিশ্ব দরবারে উপস্থাপন করে, তখন থেকে এই বিরোধ সরাসরি শত্রুতার রূপ নেয়। বহুবার দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ ঘটে। এতে দুই দেশের সেনা ও সাধারণ মানুষ নিহত হয়েছে। কিছুদিন আগেই 2025 সালের মে মাসে ল্যান্ডমাইন বিস্ফোরণে থাইল্যান্ডের বেশ কিছু সেনার অঙ্গহানি হয় এবং থাইল্যান্ডের চালানো গুলিতে একজন কম্বোডিয়ান সেনা নিহত হয়। এরপর ঘটনা কিছুটা শান্ত হলেও 24 জুলাই আবারও ভয়াবহ যুদ্ধ শুরু হয়। থাইল্যান্ডের দাবি কম্বোডিয়া থাইল্যান্ডের অভ্যন্তরে রকেট হামলা করেছে এবং এর প্রতিক্রিয়া স্বরূপ থাইল্যান্ডের এয়ারফোর্স কম্বোডিয়ার অভ্যন্তরে এয়ার অ্যাটাক চালিয়েছে। কম্বোডিয়াও ঠিক একইভাবে নিজেদের ডিফেন্ড করছে। তাদের কথা, থাইল্যান্ড প্রথম এয়ার অ্যাটাক করেছে, তারপর কম্বোডিয়া হামলা করেছে। ইতিমধ্যে পাল্টাপাল্টি আক্রমণে প্রথম দিনেই 15 জন নিহত হয়েছে, যার মধ্যে বেশিরভাগ সাধারণ নাগরিক। বর্তমানে দুই দেশ সীমান্তে শক্তি বৃদ্ধি করছে। বিশাল সামরিক বাহিনী সীমান্তের দুই দিকে অবস্থান নিচ্ছে। বাণিজ্য পথ বন্ধ করে দেওয়া হয়েছে, যদিও পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা কম বলে মনে করছে বিশেষজ্ঞরা। আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।